এখানে একটা বিষয় আরেকটু মানে জরুরি, সেটা হচ্ছে যে আমরা যে এই বিষয় দেখছি আর কি, যে বাজেট বরাদ্দ করা, এই বাজেট বরাদ্দ কিন্তু যে রিকমেন্ডেশন আছে সেটা হচ্ছে প্রায় 15%। আমাদের এখানে কিন্তু অ্যারাউন্ড 5%। তো এটাকে এখন যদি বাড়াতে চাই 0.47, তো অ্যারাউন্ড 5% আর কি, সেটা বললাম। এটাকে কিন্তু আমাদের এখন আমরা যদি ইচ্ছা করলে কিন্তু আগামী বাজেটে 15% করতে পারবো না। আবার যদি আমরা মনে করি যে জিডিপির এখন আমাদের স্বাস্থ্য খাতে হচ্ছে 1%, আর এটা WHO বলছে এটা করতে হবে 5%। আমরা ইচ্ছা করলে কিন্তু আগামী বাজেটে এটাকে 5% করতে পারবো। কিন্তু আপনি বাজেটটা বাড়াতে হবে। বাজেটটা শুধু বাড়ালে হবে না, বাজেটটা আপনাকে কার্যকরভাবে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য খাতের ব্যাপারে কিন্তু একটা বড় অভিযোগ হচ্ছে, স্বাস্থ্য তার খাতে যেই বাজেটটা বরাদ্দ হয়, স্বাস্থ্য খাত সেটা যথাযথভাবে ব্যবহার করতে পারে না। কেন করতে পারে না, সেখানে ডক্টর ইসলাম যেটা বলছে সেটার সাথে আমি যোগ করতে চাই, যে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় করতে হবে। আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যের সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে চালাতে দিতে হবে। তারা জানেন যে কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় সেটা বরাদ্দ করতে হবে, কোন জায়গায় কি উন্নয়ন করতে হবে, কোন জায়গার জনগণের অসুখের ধরন কি, তাকে কিভাবে কী ধরনের সেবা দিতে হবে। আমাদের এখানে যে মন্ত্রণালয়গুলো চলছে সেখানে যারা উপরে বসে আছেন তারা কিন্তু মনে করছেন যে তারা সব জানেন, এবং তারা এই জায়গাটা একটা বড় ধরনের মিসম্যানেজড আছে, এই জায়গাটা করতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে, আমি শুধু এইটুকুনি বলবো যে স্বাস্থ্য প্রশাসন তৈরি করতে হবে। আজকে একজন ডিরেক্টর হচ্ছেন 25 বছর 30 বছর চাকরি করে 2 বছরের জন্য উনি একটা হাসপাতালের ডিরেক্টর হন, একটা ইনস্টিটিউটের ডিরেক্টর হন, উনি তো জানেন না কিভাবে বাজেট ব্যয় করতে হয়, উনি কখনো সেই জায়গায় জানি নাই। তো ওই জায়গা থেকে আমাদেরকে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ।